Assalamualaikum everyone, welcome back to my channel. আজকে যে রেসিপিটি শেয়ার করব এই খাবারটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজ তৈরি করে দেখাবো দুধের খিরসা আর গুড়ে ভরা গরম গরম ভাপা পিঠা। ভিডিও শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব আর লাইক সেভাবে করেন না। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইকও করবেন। তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিলাম 2 লিটার লিকুইড দুধ। আমার হাতের কাছে প্যাকেট দুধ ছিল তাই আমি প্যাকেট দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে খাঁটি গরুর দুধ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে চুলার হিট হাইতে রেখে দুধটা জাল করতে থাকবো। এ সময় কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। দুধটা জাল করে প্রায় অর্ধেক করে নেব। দুধটা যখন পরিমাণে অর্ধেক হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং দিয়ে দিলাম 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তাই লবণটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এরপরে নেড়ে সব কিছু মিশিয়ে আবারও জাল করতে থাকব। দুধটা ঘন হয়ে খিরসায় পরিণত হওয়া পর্যন্ত অনবরত নেড়ে জাল করতে হবে। দেখতেই পাচ্ছেন ঘন থকথকে একটা ভাব চলে এসেছে। আর বেশি ঘন করার দরকার নেই, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 কাপ চালের গুঁড়া। আমরা রেগুলার ভাত রান্নায় যে চালটা ব্যবহার করি সেই চালটাই ভালোভাবে মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু পিঠা হবে না। এরপরে সব কিছু একত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে একটি ছোট ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিলাম। এবারে অল্প অল্প গুঁড়ি নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। এই পার্টটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। চেলে না নিলে পিঠাটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। চেলে নিলে পিঠাটা খুব সুন্দর মসৃণ হবে এবং ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি সফট থাকবে। তো সবগুলো গুঁড়ি আমি ভালোভাবে সেম প্রসেসে চেলে নিয়েছি। এবারে একটি ভাপা পিঠা তৈরির মাটির বাটি নিয়ে নিয়েছি। এরকম বাটি যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। বাসায় যে কোনো কাচের, স্টিলের অথবা মেলামাইনের এই সাইজের বাটি থাকলে ব্যবহার করতে পারেন। এবার বাটিতে প্রথমেই নিয়ে নিলাম চালের গুঁড়ি। পুরো বাটিটাতে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। বেশি চেপে চেপে এ পর্যায়ে ভরবেন না, হালকাভাবে একে একে উপকরণগুলো অ্যাড করতে হবে। প্রথম লেয়ারটা এমন হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এরপরে দিয়ে দিলাম একটু আগে যে খিরসাটা রেডি করলাম সেখান থেকে 1 চামচ খিরসা। এরপরে হালকা একটু গুঁড়ি উপরে ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। ছোট ছোট টুকরো করে রেখেছিলাম গুড়টা, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আবারও গুঁড়ি নিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর আবারও 1 চামচ খিরসা নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ফাইনালি গুঁড়ি দিয়ে বাটিটাকে সুন্দরভাবে কভার করে দিতে হবে। কোনো অংশ যাতে বাদ না থাকে খেয়াল রাখবেন। এবারে ভাপা পিঠা ভাপে দেওয়ার পালা। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। নিয়ে হাঁড়ির মুখটা একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 6 কাপ ফুটন্ত গরম পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে পানিটা ফুটে যখন উপরে ভাপ উঠতে শুরু করবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। একটি পরিষ্কার নেট ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়েছি। এরপর নেটটা দিয়ে পিঠার বাটিটা ভালোভাবে মুড়ে নিতে হবে। নিয়ে সেই ভাপ ওঠা হাঁড়ির মুখে বসিয়ে দিচ্ছি এবং বাটিটাতে ট্যাপ করে বাটিটা এরপরে উঠিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপ দিতে হবে। এই ফাঁকে আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে প্রথমে গুঁড়ি দিয়ে দিলাম।
এরপরে দুধের খিরসাটা দিয়ে দিলাম 1 চামচের মতন। এরপরে হালকা গুঁড়ি ছড়িয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আবারও সামান্য গুঁড়ি ছড়িয়ে দিয়ে দিচ্ছি দুধের খিরসা 1 চামচের মতন। দিয়ে খুব ভালোভাবে গুঁড়ি দিয়ে বাটিটা কভার করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আগের পিঠাটা চেক করে নিচ্ছি। পিঠাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, সাবধানে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম ভাপা পিঠা। একটি পিঠা কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। বাসায় এই রেসিপিটি হুবহু ফলো করে ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই বারবার খেতে চাইবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আজকের মতন এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।